আসসালামু আলাইকুম। তো এটা একটা সতর্ক কিছু সচেতনতার জন্য করলাম। তো সামনে ঈদ। সকলে এখন কর্মস্থল থেকে নিজ নিজ গ্রামের বাসায় যাচ্ছেন। তো অনেক বিপদে পড়তে পারেন বা অনেক সমস্যায় পড়েন। তো ১ম ফান্ডামেন্টাল কিছু বিষয়ই আপনি প্রায়োরিটি দিতে হবে। প্রথমত হলো পরিবার, তারপর হলো আপনার পরিবারের সাথে যে স্বাস্থ্য, সম্পর্ক এবং নিরাপত্তা। এই ৪ টা বিষয়ে যদি আপনি সতর্ক থাকতে পারেন, এই ঈদ আপনার জন্য খুবই আশানুরূপভাবে ভালো হবে। এই ৪ টাই প্রায়োরিটি দিতে হবে। ফর অ্যান এক্সাম্পল, আপনি যখন আ ধরে নিলাম ঢাকা থেকে যখন আমার বাসা নওগাঁতে যদিও আসেন, তো ৬-৭ ঘন্টায় জার্নিতে যদিও আপনার ট্রেনে হোক, বাসে হোক, ১ম এ আমাদের কি আ কথা বলতে হবে? পরিবার নিয়ে। তাই না? কারণ আপনার পরিবার ৪ জন থাকতে পারে, ৫ জন থাকতে পারে। তো অবশ্যই টিকেটের জন্য এখন বিভিন্ন ঝামেলা। তা আগে থেকে যদি টিকেটটা আগে বুকিং করতে পারেন, বাস হোক বা ট্রেন হোক, যেভাবেই হোক আপনি আগে যদি টিকেট কাটতে পারেন আপনার জন্য খুবই ভালো হয়। না হলে ওই টিকেট না পাইলে পরিবার নিয়ে অনেক কষ্ট করে আসতে হয়। এটা আপনি মেক সিওর করতে হবে, যেভাবেই হোক আপনি লিঙ্ক আপ করে মানুষের সাথে এটা আগে ভাগে টিকিট কাটতে হবে। ঠিক আছে? একটু বেশি টাকা হইলেও বা যেটাই হোক করতে হবে। আবার কি পরিবারের জন্য আপনার যে জামা-কাপড় ঈদের জন্য নিচ্ছেন, এটা নিয়ে তো বাসায় যাবেন। অনেক সময় অতিরিক্ত জামা-কাপড় বাবা-মার আত্মীয়স্বজন বা নিজের আ বউ-বাচ্চার জন্য যেটা নিচ্ছেন, এটা অতিরিক্ত হয়ে যায়। তো এটা যদি আনেন, অনেক সময় আপনার হ্যাসেল ফিল করতে হয়। তো অবশ্যই এটা বেস্ট হয় আপনি যদি কুরিয়ার করে আপনি বাসায় পাঠিয়ে দেন বা কুরিয়ার করে আপনি যদি ওই যে লাগেজটা পাঠিয়ে দেন, খুবই ভালো হয়। যদি আপনি এটা করতে পারেন, খুবই সুবিধা হয়। এবং স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলি। যেমন স্বাস্থ্য অনেক সময় মোশন সিকনেস হয়, অর্থাৎ বাস, ট্রেনে উঠলে দেখবেন উল্টা পাশে বসলে তার মাথা ঘুরে বমি হয়। এজন্য তাকে অবশ্যই জার্নির ৩০-১ ঘন্টা আগে জয় ট্রিপ একটা ওষুধ আছে, ওষুধের দোকানে পাওয়া যায়। এটা তাকে দিলে অবশ্যই সে উপকৃত হবে আপনার পরিবারে। ঠিক আছে? এবং ছোট বাচ্চাদের অনেক সময় আ প্রস্রাব পায়খানা করে ডাইপার ইউজ করতে পারেন, এটা সকলে জানেন। এবং কিছু মেইনটেইনের জন্য চশমা ব্যবহার করুন, চোখে অনেক ধুলাবালি পড়তে পারে আপনি মেইনটেইনের জন্য, ঠিক আছে? হ্যাঁ, এবং আপনার জার্নিতে কোথায় স্টপ হয়, কোথায় নামবেন, এটা সব ভালো মানে জানা ভালো। কারণ আপনি যখন জানবেন কোথায় এই বাস বা ট্রেন থামে, সে অনুসারে আপনি অনেক কিছু মাধ্যমে আপনি করতে পারেন। এবং আরেকটা করতে পারেন যে আপনি কখন বাসায় আসবেন সেই হিসাবে আপনি একটা কাছের মানুষকে কল দিয়ে পরিবার আছে আপনি যদি আগেই ওখানে কিছু বা মানে ওই যে অটোরিকশা বা টমটম নিয়ে তাড়াতাড়ি যাইতে পারেন, এটা খুবই সুবিধা হয়। কারণ অনেক সময় ওখানে নামলে অনেক হ্যাসেল ফিল হয়। বিভিন্ন অটোওয়ালা আসে আপনাকে বিভিন্ন হেনস্থা করতে পারে, ৳২০ নিতে পারে। এজন্য বলতে ওখানে আপনি যদি নিজের ভাই বা কোনো এলাকার কোনো বড় ভাই, ছোট ভাই থাকে, সে যদি আসে ৫-১০ মিনিট আগে যদি সে ঠিক করে, তাহলে আপনার অনেকটা কষ্ট কমে যাবে। ঠিক আছে? এবং আপনি যদি ওই ঢাকা থেকে যদি বা নওগাঁতে আসেন, তো বাসাবাড়িতে সব বন্ধ-টন্ধ সব মেইনটেইন করে আসতে হবে। যেমন প্রথমত আমাদের করতে হবে গ্যাস। গ্যাসের যদি কোনো ওখানে কিছু থাকে, লাইন অবশ্যই একদম নিরাপদ যেন থাকে এইরকম মেক সিওর করতে হবে। এবং ওখানে আপনার যদি ওখানে আ কারেন্টের অবশ্যই সকলে এখন কারেন্ট চালায়। ওখানে বিদ্যুৎ একবারে অফ করে দিতে হবে। যেন ওখানে শর্ট সার্কিট বা আগুন লাগার যদি কোনো স্কোপ না থাকে। এবং আশেপাশে এমন কোনো কিছু জিনিস রাখা যাবে না সেখান থেকে আগুন ধরতে পারে বা কোনো বিপদ আসতে পারে, এসব থেকে অ্যাভয়েড করাই সর্বোত্তম। এবং ফ্রিজটাও বন্ধ করা উচিত, কারণ ফ্রিজ থেকে অনেক সময় অনেক শর্ট সার্কিট হয়ে ওখানে আগুন লাগতে পারে। ঠিক আছে? এবং আর কি নিরাপদ হইতে পারে, এসি আছে, আপনি এসি ফুল অফ করে যাইতে পারেন। ঠিক আছে? এবং আপনারা অনেক সময় যে আপনার মালামাল দেখবেন যে উম আ টাকা-পয়সা বা গহনা এখানে থুতে আপনি নিরাপদ না। তাহলে আশপাশে যদি ঢাকায় আপনার কোনো আত্মীয়স্বজন থাকে, তাহলে অবশ্যই তাকে দেয়া উত্তম। অনেক সময় হয় কি তাকেও যদি দেন তাহলে তার আপনার ধন-সম্পদ খুব মানে ধন-সম্পদ সম্পর্কে জানতে পারে। হ্যাঁ? গোপন কথা জানে। এতে করে আপনার পরবর্তীতে সে আপনার কাছে ঋণ চাইতে পারে, বিভিন্ন কথা মানুষকে বলতে পারে। এটা যদি আপনার এইসব গিল্টি ফিল হয়, যদি খারাপ বোধ হয়, তো অবশ্যই এখন আমি দেখলাম ১ম আলোতে পুলিশের থানাতে ডিএমপিরা বলছে যে এখানে থানাতে এরা রাখা যাবে। তো আপনি এরকম করতে পারেন, রাখতে পারেন যদি অনেক বেশি ধন সম্পদ আপনার থাকে। ঠিক আছে?
আর কি করতে পারেন? আর যদি খুবই বেশি আমার মানে মনে হয় যে সমস্যা হতে পারে, কিছু টাকা আপনি বিকাশে বা নগদে আ কিছু টাকা বিকাশে তুললেন, কিছু টাকা নগদে থুইলেন। থুয়ে ওখানে বাসায় যেয়ে তুললেন। ঠিক আছে? বা আ এটিএম বুথ আছে। হুম? নওগাঁতে আসলে আপনি এটিএম বুথ দিয়ে তুলতে পারেন সব টাকা। খুবই সিম্পল। ঠিক আছে? কিন্তু যদি সোনার দানা হয় তখন তো আপনি ঐরকম করতে পারবেন না। তো অবশ্যই আপনি কাছের মানুষকে থুইতে হবে। তো আশা করি বুঝতে পারছেন এসব বিষয়। এই যে নিরাপত্তা বিষয় ধন সম্পদ সম্পর্কে, এবং অনেকের মোটরসাইকেল তো অনেক সময় আনে না, বাইক। কার হলে পরিবার নিয়ে আসে। মোটরসাইকেল কী করবেন? আপনি অবশ্যই গ্যারেজ, একটা ভালো গ্যারেজ বা আপনি চেনা জানা ওখানে অবশ্যই থুইতে বলবেন, যেন কোনো সমস্যা না হয়। এটাই। আর এই যে নিরাপত্তা হইল, স্বাস্থ্য সম্পর্কে কিছু হইল, এবং আপনার পরিবার, আর কি সমস্যা হইতে পারে? আপনি যেমন এই ঈদে অনেক সময় গরুর মাংস বেশি কিনেন ওখান থেকে, বা বাসায় এসে খাবেন। এটা ভুলেও করবেন না। যদি বেশি দূরে হয় তাহলে মাংস পচন হবে, খাইতে পারবেন না। এখানে এসে কিনেন, সমস্যা নাই। সারা বাংলাদেশে হলো আ আনুমানিক ৳৫০-১০০ কম বেশি হইতে পারে। এটা নিয়ে আপনার করার দরকার নাই। আরেকটা বুদ্ধি দিতে পারি যে আপনি ওখান থেকে আপনি বাসায় সমিতি আছে, প্রতি মাসে এই টাকা দিলে, আপনি এই ভাগ দিলে আপনি এই সার্টেন অ্যামাউন্টে আপনি এই ঈদে, ঈদুল ফিতরের ঈদে আপনি গরু কাটায় আপনি কিছু ওই মাংসটা পেতে পারেন। ঠিক আছে? এই কষ্টটা আপনি করতে হবে। প্রতি মাসে বা আ আ সার্টেন অ্যামাউন্টে ওখানে দেখবেন যে প্রতি গ্রামে গরুর মাংস উম কাটে, সেখান থেকে আপনি কিনতে পারেন। ঠিক আছে? এটা খুব ভালো বুদ্ধি একটা আপনার জন্য। আহ এবং আ আপনি যদি বাসায় যান, অবশ্যই আপনার আত্মীয়স্বজন এবং পাড়া প্রতিবেশীর সাথে মিশবেন, কথা বলবেন, তার দুঃখ শুনবেন, তাদের হেল্প করার চেষ্টা করবেন, এবং আপনি যদি টাকা-পয়সার বিষয় হয়, জাকাত দেওয়ার কোনো এবিলিটি থাকে, জাকাত দিবেন, এবং ফেতরা তো অবশ্যই সকলেই যায়, ফেতরা দিবেন। ঠিক আছে? এবং মানুষের সাথে মিশবেন, কথা বলবেন, দুঃখ দুর্দশা শুনবেন, তার সলভ করার চেষ্টা করবেন। দেখবেন আপনি অবশ্যই মানুষের মাঝে অনেক ভালো হবেন। ক্রিটিক্যাল থিংকিং সবসময় চিন্তা করবেন। মানুষের কী প্রবলেম আছে, কী সলিউশন আমি করতে পারি। ঠিক আছে? আপনার দিক দিয়ে। তাহলে অবশ্যই দেখবেন অনেক দূর যাইতে পারবেন। মানুষের কষ্ট যদি এখন লাঘব কম করেন, তো আল্লাহ তাআলা আপনার অনেক পথ সহজ করে দিবে। এটা আল্লাহ তাআলা সি আ স্বীকার করছে। ঠিক আছে? তো আমাদের ২ টা কাজ করতে হবে মুমিন বান্দা হিসেবে। সুখের সময় কৃতজ্ঞতা অর্জন করতে হবে। কৃতজ্ঞতা আল্লাহর কাছে বলতে হবে আলহামদুলিল্লাহ। আর দুঃখের সময় ধৈর্য ধারণ করতে হবে পরীক্ষা হিসাবে। কারণ আমরা তো জানি না যে আল্লাহ তাআলা এটা আমাকে ধৈর্যের জন্য দিছে, পরীক্ষার জন্য দিছে, না এটা আমাদের সুখের জন্য দিছে। আল্লাহ যা করেন আমাদের প্রতিটা কাজই ভালোর জন্যই করেন। তো এই ছিল আমাদের এই যে ঈদের সময় মানুষ যখন নিজ গ্রামে যায় কী সমস্যায় পড়ে, এবং লঞ্চের বিষয়ে বলব যে আগেই যদি আপনি লঞ্চ না দিয়ে যদি আপনি ট্রেন বা আদার্স অন্য কোনো যাইতে পারেন, খুবই ভালো হয়। বা এইরকম হইতে পারে, আগে আপনার পরিবারে দিয়ে দিলেন, তারপর আপনি গেলেন। তাহলে আপনার যাত্রীরও চাপ কমলো, বা আপনার হলো ওই রিস্কটাও কমলো। ঠিক আছে? এগুলো করা যায়। হ্যাঁ? অনেক পদ আছে, অনেক সিচুয়েশন আছে। আপনি নিজ বুদ্ধি করে এসব করতে হবে। আশা করি এই সংক্ষিপ্ত আলোচনা আপনি ভালো লাগবে, সুস্থ থাকবেন, এবং পরিবার নিয়ে ভালো থাকবেন ভাই। কারণ ৩ টা বন্ধু আছে পৃথিবীতে। যেমন দেখবেন যে একটা বন্ধু শুধু সুখের সময় দুধের মাছি। যখন আপনার অনেক কিছু আছে, চাকরি-বাকরি, টাকা-পয়সা, সে কোন সময় থাকবে। এখন যখন থাকবে না, কেউ থাকবে না। আরেকটা কি বন্ধু আছে যে একটু কষ্ট হলে আছে, কিন্তু বেশি কষ্ট হলে থাকবে না। বাট আপনার প্রকৃত বন্ধু কিন্তু আপনার পরিবার। আপনার মা-বাবা, ভাই-বোন, আ বাচ্চা, আপনার ওয়াইফ, এগুলো আপনার পরিবার। এগুলোকে আপনি যদি স্ট্রং করে বন্ধু হিসেবে রাখতে পারেন, আপনার জীবনটা জান্নাত হয়ে যাবে ভাই। তো অবশ্যই পরিবারকে সময় দেন, পরিবারকে ভালোবাসেন, এবং পরিবারের প্রতি সদয় হন, এবং পরিবারের প্রতি ভালোবাসেন ভাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ঈদ সকলের জন্য ভালো হোক, সুস্থ হোক। আরেকটা কথা, যে ঈদের সময় অনেক সময় ফটকা বা ওই যে বারুদ এরকম ব্যবহার করে, অবশ্যই যতটা সম্ভব না করাই উত্তম। এই সময় অনেকে ছোটো বাচ্চারা চোখে লাগলে, বা অনেক সময় আগুন লাগে, বিভিন্ন জায়গায়, এসব না করাই উত্তম। সকলকে বলবো যতটা সম্ভব সেফ থাকবেন, এবং ঈদের সময়, ঈদের ১ম দিন, ২য় দিন অবশ্যই বাইক যারা চালায়
তাদেরকে বলবো অবশ্যই কম স্পিডে যতটা সম্ভব চালাবেন, কারণ জীবন আপনার এবং আপনাকেই সেভাবে মেনটেন করতে হবে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।